অনিরুদ্ধ বসাক, আমি এখানে পেডিয়াট্রিক সার্জন। তো বাচ্চাটা আমার কাছে এসেছিল, অ্যাকচুয়ালি বাচ্চাটাকে রেফার করা হয়েছিল আইজিএম হাসপাতাল থেকে। তো ওইখানে রিপোর্ট নিয়ে আমার কাছে এসেছিল। ওখানে রিপোর্টে ছিল যে ইউরিন রিপোর্ট নিয়ে এসেছিল, ওখানে অনেক ইনফেকশন দেখা যাচ্ছিল। আর একটা ইউএসজি রিপোর্ট নিয়ে এসেছিল যে ওখানে ইউএসজিতে লেখা ছিল যে কিডনির আশেপাশে একটা সিস্ট আছে। জাস্ট দ্যাট ইজ অল। ওটাই আমি বাচ্চাকে তখন দেখিও নি। তো আমি দেখে বললাম না, এটা তো ইজ নট নর্মাল, কারণ ইউরিনের যে রিপোর্টটা ছিল ইট ইজ ভেরি ভেরি অ্যাবনর্মাল। হ্যাঁ, পার্সেল ছিল মোর দেন 100। তো আমি ওদেরকে বললাম, বাচ্চাকে যদি ফলো আপ করতে চান বা বাচ্চাকে যদি এখানে ট্রিটমেন্ট করতে নিয়ে চান, তাহলে বাচ্চাকে ইমিডিয়েটলি হাঁপানিয়াতে শিফট করেন। তারপর আমি দেখছি কি হচ্ছে না হচ্ছে। তো যথারীতি বাচ্চাকে নিয়ে মা বাবা আইজিএম থেকে এখানে এলো রেফার নিয়ে। তো এখানে আসার পরে বাচ্চাকে ভর্তি করলাম। ভর্তি করার পরে সব রিপোর্ট করলাম, সিটি স্ক্যান, মেইনলি সিটি স্ক্যান এবং ইউএসজি করলাম। ইউএসজিতে ধরা পড়ছিল যে কিছু একটা বাউল মানে ইন্টেস্টাইন মানে নাড়িভুঁড়ি থেকে কিছু একটা জিনিস আছে ওখানে, ওরা ডেফিনেটলি কিছু বলতে পারিনি। তারপর আমরা সিটি স্ক্যান করলাম। সিটি স্ক্যানের মধ্যে লিখেছে কি একটা টেরাটোমা। টেরাটোমা ইজ এ টাইপ অফ টিউমার। এটা একটা টিউমারের মতন, যেটা ওর ডান দিকের কিডনির উপরে আছে। এবং ওই টিউমারটা এতটাই বড় ছিল, ডান দিকের কিডনির যে পাইপ মানে আমরা যেটা বলি ইউরেটার, কিডনির থেকে মূত্রথলিতে একটা পাইপ দিয়ে কানেকশন থাকে। তো ওটা এতটাই বড় ছিল আকারে যে ওই ডান দিকে কিডনির থেকে যে মূত্রথলিতে যে পাইপ পাইপ ছিল ওটাতে প্রেশার সৃষ্টি করছিল, যার ফলে ডান দিকেও কিন্তু হাইড্রোনেফ্রোসিস হচ্ছিল। হাইড্রোনেফ্রোসিস মানে ওখানে ইউরিন পেচ্ছাপ জমা হয়ে কিডনিটা ফুলে যাচ্ছিল, এবং এটার জন্যই রিপিটেডলি ইনফেকশন হচ্ছিল, ইউরিন ইনফেকশন। এবং ওখানে এটাও লেখা ছিল যে ওই টিউমারটা এতটাই বড় যে ওর নাড়িভুঁড়ি সব এন্ট্রিলি ডিসপ্লেসড, মানে সামনের দিকে চেপেছিল, ওই চাপ সৃষ্টি করছিল টিউমারটা। তো তো আমি তারপর এটা দেখে সিটি স্ক্যান করলাম। সিটি স্ক্যানের মধ্যে তো এটাই এলো, হ্যাঁ, ট্রেয়াটোমা এসেছিল। তারপর আমরা ওদেরকে কাউন্সিলিং করলাম, মানে বুঝালাম যে বাচ্চার পেটের ভিতরে এরকম এরকম টিউমার আছে, তো এটা তো ইমিডিয়েটলি অপারেশন করতে লাগবে, নাহলে ডান দিকে কিডনির কাজ করা কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। এবং বারবার রিপিটেড ইনফেকশন, ইচ অ্যান্ড এভরি ইনফেকশন ইজ ইনসাল্ট টু দ্য কিডনি। এটা কিডনি একটা ক্ষতি করে। তো আমরা ওদেরকে কাউন্সিলিং করে বললাম যে এটা হাই রিস্ক অপারেশন। অবভিয়াসলি বাচ্চার বয়স তখন মাত্র ছিল 7 মান্থস অনলি। তো এটা এই 7 মান্থসের বেবির বডির ভিতরে এত বড় একটা এত বড় আকার একটা টিউমার ইজ অবভিয়াসলি এ হাই রিস্ক অপারেশন। তো মা বাবা দুজনকেই বোঝালাম, তারাও সম্মতি দিল যে হ্যাঁ স্যার ঠিক আছে, আপনি করুন, আমরা আছি, ঠিক আছে। তো আমরা অপারেশন করার সময় দেখছিলাম, যখন পেটটা খুললাম, পেটের পুরা পেট একদম জড়িয়ে একটা বড় টিউমার, বিশাল বড় টিউমার। তো তখন তো আমরা এটা ঠিক বুঝতে পারছিলাম না কি। তো এই টিউমারটা এরকমই ছিল যে ওর টিউমারের সামনের দিক দিয়ে ইউরেটারটা ছিল, মানে এই যে কিডনির থেকে যে টিউবটা বের হয় ওটা সামনের দিকে ডিসপ্লেস করে দিয়েছে, ওটাও সামনের দিকে নিয়ে নিয়েছে, মানে এটা এতটাই বড় ছিল টিউমারটা। তো আমরা ওইখানে ওই টিউমারটাকে খুব কি বল মেটিকুলাস ডিসেকশন যেটা বলে আর কি, খুব আস্তে আস্তে ডিসেক্ট করে এখানে পিছনে ছিল কিডনি, সামনে ছিল নাড়িভুঁড়ি। তো ওখানে প্লাস এখানে ছিল আইভিসি এন্ড এওটা, মানে যেগুলো রক্তশিরা, মেইন ধমনী যেগুলো যেখান দিয়ে রক্ত চলাচল করে। সো ওখান থেকে টিউমারটাকে আস্তে আস্তে ডিসেক্ট করে পুরো টিউমারটাকে ইনটেক্ট বার করা ইজ রিয়েলি এ ভেরি চ্যালেঞ্জিং সিচুয়েশন ফর আস। তো আমাদের এই টিমের মধ্যে ছিল আমি, ডক্টর অঙ্কন যে জুনিয়র রেসিডেন্ট, আর একজন ইন্টার্ন ছিল ডক্টর দীপান্বিতা। অ্যাপার্ট ফ্রম দিস আমাদের তো অ্যানাস্থেসিস্ট তো ছিলই, অ্যানাস্থেসিয়ার ফুল সাপোর্ট ছিল, পেডিয়াট্রিক্স ডিপার্টমেন্টের ফুল সাপোর্ট ছিল। সবার সহযোগিতায় আমরা এই টিউমারটাকে আমরা এটা বার করলাম। তো বার করার পরে যখন আমরা এটা প্যাথোলজিতে পাঠালাম টেস্টের জন্য, ওরা ওখান থেকে প্যাথোলজি ডিপার্টমেন্ট থেকে ফোন করে বলছে এটা নাকি ইজ এ ফুল ফর্ম বেবি উইথ অ্যানোমেলিস। ফুল ফর্ম মানে ওই বেবিটার এটা একটা ছোট বাচ্চা, ঠিক আছে। আমি আসবো এটাকে মেডিকেল টার্মে কি বলে এটা আমি সব বলবো, কিন্তু বাচ্চা, হ্যাঁ, মানে এই 7 মাসের বেবি পেটের ভিতরে যেটা আমরা টিউমার বলে আসছিলাম, যেটা সিটি স্ক্যানও বলছিল টিউমার, বাট ইট ইজ নট এ টিউমার, ইট ইজ এ বেবি, ইট ইজ এ টুইন। এটা ওর টুইন বেবি, যেটা টিউমার হিসেবে ওর পেটে ছিল। তো প্যাথোলজি থেকে আমাকে ফোন করে বলছে, আরে এই বাচ্চাটা যেটা আপনি যেটা পাঠিয়েছেন, এটা তো আম্বিলিক্যাল কর্ডও আছে, এর মাথাও আছে, পাও আছে, হাতও আছে, সব আছে। তো কিন্তু কি ব্যাপারটা কি, ওই বাচ্চাটার মধ্যে কোনোটাই ওয়েল ফর্ম না, মানে হাত আছে ঠিক আছে কিন্তু জোড়া, পা আছে ঠিক আছে কিন্তু এটাও জোড়া, মাথা আছে কিন্তু নেকটা খুব শর্ট, এবং ভার্টিব্রাল কলাম মানে যেটা আমরা বলি মেরুদণ্ড, ওটাও পুরো কমপ্লিট ছিল। তো ওটা বলতে পারেন একটা টুইন। তো এটাকে আমরা মেডিকেল টার্মে বলি ফেগোসাইটিক টুইন, বা বলতে পারি এটা মেইনলি আমরা ফেগোসাইটিক টুইনই বলে থাকি আর কি, মানে যেই টুইনটা ওর পেটে ছিল। সো এটা খুবই একটা রেয়ার কেস। আর এই পুরা কেসটাকে মানে মেডিকেল টার্মে বলে ফিটাস ইন ফিটো, মানে বাচ্চা যখন মার পেটে ছিল
তখন এই বাচ্চার পেটের মধ্যে একটা টুইন ঢুকে গেছে, সো ফিটাস ইন ফিটো। তো এটা খুবই রেয়ার, এটা সারা ভারতবর্ষে না মানে পুরো, হ্যাঁ ভারতবর্ষেই আই থিঙ্ক 200টা কেসের মতন হয়েছে এখন অবধি। আর এটার ইনসিডেন্স হচ্ছে 1 in 5 লাখ পপুলেশন, মানে 5 লাখ লাইভ বাস, 5 লাখটা বাচ্চা জন্মালে এটার মধ্যে শুধু একটা বাচ্চার এরকম হয়। সো ইট ইজ রিয়েলি ভেরি ভেরি রেয়ার, রেয়ারেস্ট অফ দ্য রেয়ারেস্ট। তো এই জন্যই এটা প্রেস মিট করা, মানে আপনাদের সবাইকে জানানো যে এখানে এগুলোর সব সমাধান হয়, সবার সহযোগিতায় এটা সম্ভব ছিল, ঠিক আছে আর কি। ত্রিপুরাতে আর এরকম হয়েছিল না, না, বাচ্চার ভিতরে না, না, ত্রিপুরাতে তো এটা ফার্স্ট টাইম, এটা তো 100% শিওর, দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন ত্রিপুরা। অ্যান্ড আই থিঙ্ক ইন দ্য লাস্ট 10 to 20 ইয়ার্সে মনে হয় না এরকম কোনো কিছু কেস রিপোর্ট হয়েছে, কারণ এরকম রিপোর্ট হলে আমাদের এখানে এসে পড়ে, মানে পিডিয়াট্রিক সার্জারি গ্রুপে সবসময় আপডেট করা হয়। এরকম কেস ফর দ্য লাস্ট 10 to 20 ইয়ার্সে তো হয়নি, দ্যাট আই ক্যান এশিওর। ত্রিপুরাতে এরকম কেস কি আর কি কোনো সময় পাওয়া গেছে? না, 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 এরকম কোনো সময় পাওয়া যায়নি, এটাই প্রথম কেস। আর হ্যাঁ, ত্রিপুরাতে। আর এমনিতে পুরো ভারতবর্ষে বলতে পারেন ফর দ্য লাস্ট 10 to 20 ইয়ার, 10 থেকে 20 বছরের মধ্যে এটাই প্রথম, এইবার প্রথম রিপোর্ট করা হলো।